কর্মব্যস্ততা থেকে অবসর করিয়া দুনিয়ার সকল ধরনের বিপদ আপদ কঠিন কঠিন রোগ থেকে হেফাজত করিয়া আমাদেরকে তার ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন, সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে মন খুলে বলি আলহামদুলিল্লাহ। লাইন শাকারতুম লাআযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা যদি তোমরা আমার নেয়ামতের শুকরিয়া আদায় করো, লাআযীদান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে আমার নেয়ামত আরো বাড়িয়ে দিব। আর যদি ওয়ালা ইন কাফারতুম, তোমরা আমার নেয়ামতের শুকরিয়া আদায় না করো, ইন্না আযাবি লাশাদীদ, জেনে রাখো নিশ্চয় আমার শাস্তি অত্যন্ত কঠিন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নেয়ামতের শুকরিয়া আদায় করলে নেয়ামত বাড়ে, নেয়ামতের শুকরিয়া আদায় না করলে নেয়ামত কমে। বলে কেমনে? আমরা তো দেখতেছি উল্টা, যারা নামাজ পড়ে না, যারা আল্লাহর হুকুম মানে না, দেখতেছি তারা আরো কি সুন্দর করে চলে, কি শান্তিতে আছে, আরামে আছে। আর যারা নামাজ পড়ে, কালাম পড়ে, দেখিতে তারা দুঃখের মধ্যে পড়ে, বিপদের মধ্যে পড়ে। দেখতেছি তারা দুঃখে আছে, কষ্টে আছে, এরকম দেখা যায় না? এর উত্তর, দুনিয়ার মধ্যে আমরা টাকা ইনকাম করি। যত মানুষ টাকা ইনকাম করে, টাকা কি খাওয়া যায়? হ্যাঁ, টাকা খাওয়া যায় না। এই টাকা দিয়া ল্যাব কিনে, তোষক কিনে, কারেন্ট কিনে, ডিসলাইন কিনে, ওয়াইফাই লাইন লাগাই, ফ্যান কিনে, ঘর ফাক্কা করে, উপর দিয়ে চাঁদ দেয়, বড় লোকের মেয়ে বিবাহ করায়, সব করে কি দিয়ে? টাকা দিয়ে। বড় লোকের সাথে সম্পর্ক করে, চেয়ারম্যানের খাড়ায়, মেম্বরের খাড়ায়, এসব কিছু করার জন্য মানুষের টাকা ইনকাম করে। টাকা ইনকাম না করলে চেয়ারম্যানের খাড়াইতে হারবনি, মেম্বরের লাগে খাড়াইতে হাইতো ন, ল্যাপও কিনতে হাইতো ন, তোষকও কিনতে হাইতো ন, ফ্যানও কিনতে হাইতো ন, ঘর ছাদও করতে হাইতো ন, বড় লোকের সাথে সম্পর্ক করতে পারবে না। সবগুলা করার জন্য টাকার দরকার, টাকা খাওয়া যায় না, টাকা দিয়ে এগুলা করে। আর এই সবগুলা করে শান্তি পাওয়ার জন্য, সম্মান পাওয়ার জন্য, ঠিক কিনা? ফ্যান কিনে, এসি লাগাই, তারপরে ওয়াইফাই লাইন লাগাই, ডিসের লাইন লাগাই, বড় লোকের সাথে সম্পর্ক করা, ঘরের ছাদ দেওয়া, চেয়ারম্যানের জন্য দাঁড়ানো, সব কিছু করে শান্তি পাওয়ার জন্য। চেয়ারম্যান হইলে মানুষের সম্মান করবে, তার শান্তি লাগবে। ফ্যান কিনলে গরম লাগবে, বাতাস দিবে, তার শান্তি লাগবে। হ্যাঁ, এসি কিনলে গরমে বাতাস ঠান্ডা দিবে, তার শান্তি লাগবে। ছাদ দিলে ঘর মজবুত থাকবে, তার শান্তি লাগবে। সব কিছু শান্তির জন্য। হ্যাঁ, কিন্তু তথ্য নিয়ে দেখেন, তালাশ করিয়া দেখেন, যারা কিন্তু আল্লাহর হুকুমের ধারে কাছে নাই, ওই আসল যে শান্তি, তার ঘর আছে চাঁদ করা, এসিও আছে, ওয়াইফাই লাইনও আছে, বড় লোকের সাথে সম্পর্ক করাও আছে, ঘরের ছাদও আছে, চেয়ারম্যানও হয়ে গেছে, কিন্তু এই সব কিছু যে জিনিসটা পাওয়ার জন্য করেছে শান্তি, ওই শান্তিটা তার মধ্যে নাই। যাই টোয়াইসান, আমি মিথ্যা কথা বলি, টোয়াইসান। আমরা তো আসি কত গপ মারব, কিন্তু তথ্য নিয়ে তদন্ত করিয়া দেখেন, শান্তি নাই। এটা হইল দুনিয়ার কথা। আর সবচাইতে বড় নেয়ামত কেড়ে নেওয়া হলো আপনি জান্নাতের দিকে পথ না দেখা, জাহান্নামের দিকে পথ দেখা। এটাই তো সবচেয়ে নেয়ামত ছিনিয়ে নেওয়া না? দুনিয়ার সব কিছু পাইয়া গেছেন, ভোগ করতে পারবেন না তো 70 বছর। এরপর আপনার থেকে গোস্ত ভালো লাগবে না, বিরিয়ানিও ভালো লাগবে না, আপনি সব কিছু খাইতে পারেননি, কামড়া কামড়া বেকিং খাইতে পারেননি। হ্যাঁ, অনেক কিছু ভালো লাগে না, আপনার মন চায় মরে যাওয়ার জন্য,
তাহলে যত শান্তি ভোগ করেন না কেন 70 বছর, মরে যাওয়ার পরও তো শেষ। আল্লাহ না করুক এরপরও যদি আপনি জাহান্নামে চলে যান, তো আপনার কাছ থেকে নেয়ামত ছিনিয়ে নেওয়া হয়েছে না? এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা, যদি তোমরা আমার নেয়ামতের শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি নেয়ামত বাড়াইয়া দিব, আমি জান্নাতের দিকে পথ দেখাবো, হ্যাঁ, শান্তিতে রাখবো। ওয়ালা ইন কাফারতুম, যদি আমার নেয়ামতের শুকরিয়া আদায় না করো, ইন্না আযাবি লাশাদীদ, জেনে রাখো নিশ্চয় আমার শাস্তি কঠিন। দুনিয়ার মধ্যে শান্তি পাওয়ার যত উপকরণ আছে সবগুলা তোমার থাকবে, ঠিক আছে, কিন্তু শান্তি নামক জিনিসের দেখা তুমি পাইবা না। আর সবচাইতে বড় কথা হইল, জান্নাতের দিকে আমি তোমাকে পথ দেখাইব না, তুমি যাইবা জাহান্নামের দিকে। হ্যাঁ, এর জন্য দেখেন আমরা নামাজ পড়ি না, কালাম পড়ি না, এর জন্য আলেম ওলামাদের মহাব্বত। আলেম ওলামা কি এটা কি আমার ব্যক্তিগত জিনিস নেই। আলেম ওলামা অর্থ হলে এটা আল্লাহর লোক, নবীর লোক, কোরআনের লোক, হাদিসের লোক নাকি? হ্যাঁ, তো আমরা এখন ওই আলেম ওলামাদেরকে আল্লাহর লোক না বানাইয়া, নবীর লোক না বানাইয়া, কোরআনের লোক না বানাইয়া আমাদের শত্রু বানাইছি, ঠিক আছে? এরা এক পার্টি, এরা হিন্দু। হিন্দুরা যেরকম আমাদের শত্রু, বৌদ্ধরা যেরকম আমাদের শত্রু, খ্রিস্টানরা শত্রু, খ্রিস্টানদের সমালোচনা করি, আলেম আমাদেরকে একটা সম্প্রদায় বানায় ফেলেছে, সম্প্রদায়, এরাও আমাদের শত্রু, এরা যত গণ্ডগোলের মূল, এরকম বানায় ফেলেছি না? কারণ এটা কালো হয়ে গেছে, আল্লাহ আমাদের শুকরিয়া আদায় করি না, আল্লাহ এদিকে পথ দেখাইতেছে, দেখাইব এদিকে। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। কিছু লোক এমন আছে, তাদেরকে শুধু আমি ইমাম সাহেব নয়, আপনি যদি বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব বাইনা দেন, শুধু তাই নয়, মক্কা মদিনার ইমাম সাহেবকে যদি তার সামনে আনিয়ে উপদেশ দেওয়ার জন্য বলেন, আল্লাহ বলতেছেন শুধু তাই নয়, বিশ্ব নবী তাজদার মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তাকে উপদেশ দেয়, ওয়াজ করে, আল্লাহ বলতেছেন শুধু তাই নয়, ফেরেশতাদের সর্দার সবচাইতে বড় ফেরেশতা জিবরাইল ফেরেশতাও যদি তাকে ওয়াজ করে, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, তার অন্তরে তার ওয়াজকে গ্রহণ করবে না, তার ওয়াজের দ্বারাই তার অন্তরটা সত্য পথ পাইবে না। এর কারণ হইল আমার আল্লাহ তার গুনাহের কারণে, সে আল্লাহর নিয়ামতের শুকরিয়া না আদায় করার কারণে তার অন্তরের মধ্যে কলব মেরে মোহর মেরে দিছে, তার অন্তরের মধ্যে ঢাকনা দিয়ে দিছে। এই অন্তর দিয়া সত্য আর সে জীবনও খুঁজে পাবে না। বুঝেন নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার নিয়ামতের শুকরিয়া আদায় করে